আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ড্রাগন গাছের চারা কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা আমি দেখাবো। দেখুন, ড্রাগন গাছকে প্রতিস্থাপন করতে গেলে আমাকে প্রথমে এখান থেকে একটু অংশ বাদ দিয়ে দিতে হবে, দিয়ে মূল কাণ্ডটাকে বার করে নিতে হবে। এইভাবে একটু কাণ্ডটাকে বার করে নিতে হবে। এইভাবে একটু বার করে নিতে হবে, ছুলে নিতে হবে। নেয়ার পর এইভাবে আমি একটু কাণ্ডটাকে বার করে নেব। নেয়ার পর দেখুন, দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটাকে ছুলে নিয়েছি। নেয়ার পর আমি এটা একটা দ্রুত রুট তৈরি হওয়ার জন্য আমি একটা অ্যালোভেরা গাছের টুকরো নিয়েছি। অ্যালোভেরা গাছের এই টুকরোটা মধ্যে এটা আমি পুঁতে দেবো। দেখুন, এইভাবে পুঁতে দেবো। এইভাবে পুঁতে দিয়ে এটা সমেত আমি টবে প্রতিস্থাপন করব। এইভাবে আমি প্রতিস্থাপন করে দেবো। গোড়ার মাটিটা একটু ঠেসে দিতে হবে, নাহলে গাছটা সোজা থাকবে না। তাই এইভাবে আমি এটাকে প্রতিস্থাপন করে দিলাম। দেখুন বন্ধু, এটা আমার অ্যালোভেরা গাছ লাগানো হয়ে গেল। অ্যালোভেরা গাছ লাগানো খুবই সোজা, কিন্তু বারবার জল দিলে হবে না। জল কিন্তু খুবই কম দিতে হবে, কারণ এই গাছে জল খুব কম লাগে। এবার এটা আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। আর একটা যদি দেখায়, এটা শুধু বালিতে রোপণ করব। কিন্তু সাবধান, এই গাছে কাঁটা থাকে। এটা ক্যাকটাস প্রজাতির গাছ। আমরা অ্যালোভেরার মধ্যে এটাকে দিয়ে দেবো, কারণ হচ্ছে কি, এটা অ্যালোভেরার মধ্যে দিলে পরে তাড়াতাড়ি রুটিং হয়ে যায়, রুটটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা অ্যালোভেরা এখানে পুশ করে দেবো। দেখুন, এইভাবে আমি মাটিতে লাগিয়ে দেবো। টবের মধ্যে এইভাবে লাগিয়ে দেবো এটাকে। অ্যালোভেরাটা দিলে পরে এটা প্রাকৃতিক একটা রুটিং হরমোন, তাড়াতাড়ি শিকড়টা আর বেরিয়ে যাবে। আর আমি একবারও জল দেবো না, এটাকে আমি একবারেও জল দেবো না যতদিন না শিকড় বেরোচ্ছে। অর্থাৎ 10 থেকে 15 দিন আমি একে জলই দেবো না, কারণ এই অ্যালোভেরা থেকে ও জল সংগ্রহ করে নেবে। আর অ্যালোভেরা একটা রুটিং হরমোন, তাই এটা আপনার রুট দ্রুত তৈরি হয়ে যাবে। এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খুদা হাফেজ। আমরা এইভাবে এটাকে প্রতিস্থাপন করে দেবো।
এটা শুধু বালি দিয়ে করা হচ্ছে, ঘর তৈরির বালি, যেটা লাল বালি বা সাদা বালি। এই বালি দিয়ে আমরা এটাকে প্রতিস্থাপন করলাম। শীত শুরু হয়ে গেছে, তাই এরা এখন আপনার ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকবে। শীতের পরে শীত শেষ হলে এখান থেকে এরা চারা গাছ উৎপন্ন হবে। এটা শীতের সময় করলে এর ডালপালা শাখা পোশাখা বের হতে দেরি হবে, কারণ শীতে এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে। এই বলে ভিডিও থেকে আসছি, খোদা হাফেজ। এইভাবে আপনারা ড্রাগন গাছ লাগিয়ে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খোদা হাফেজ।